السلام عليكم ورحمة الله وبركاته حامدا ونصلي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা, আজ পবিত্র জিলহজ মাসের 2 তারিখ, আর 8 দিন পরেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ বা ইবাদত হিসেবে আমরা জানি কোরবানি করা। আর কোরবানি, যে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কোরবানি কি বা কেন, সকলেই এক বাক্যে উত্তর দেবে সুন্নত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে কোরবানির বিধানটিকে আবশ্যক করে দিয়েছেন। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের উভয়ের যে ইতিহাসগুলো আছে, এই ইতিহাস নিয়ে আমরা অনেক ভ্রান্তির মধ্যে আছি। আদৌ এগুলো সুন্নাত সম্মত কিনা বা কোরআন হাদিসের আলোকে ইতিহাসগুলো বাস্তবসম্মত কিনা, এটা আমরা অনেকেই জানি না। আমি আজকে সে বিষয়ে সংক্ষিপ্তভাবে পয়েন্টে পয়েন্টে কিছু আলোচনা করে আপনাদেরকে ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসে আমরা এই পর্যন্ত অনেকে জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছে যে আপনি আপনার প্রিয় বস্তুটি কোরবানি করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 100 উট তার কোরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখায় আপনি আপনার প্রিয় বস্তুটি কোরবানি করুন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কোরবানি করে। তারপরে তৃতীয়বারের বার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার ইতিহাস আমরা শুনেছি। আসলে এগুলো কোনো বাস্তব হাদিস বা কোরআন সম্মত কিনা নাকি ভিত্তিহীন, আমরা এগুলো জানবো। তো এই একটা বিষয়। আর একটা বিষয় যদি বলি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজরাকে কথা বলে ইসমাইল আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে যে আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়েছে। এই কথাটাও আসলে কি কোরআন হাদিস ভিত্তিক কিনা নাকি ভিত্তিহীন বা ভ্রান্ত মতবাদ। আরও একটা ইতিহাসের কথা যদি আমরা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে যখন জবেহ করবে, তখন তার হাত পাগুলো শক্ত করে বেঁধে নিয়েছে যাতে সে লাফালাফি করতে না পারে। আসলে এটাও কোরআন হাদিস ভিত্তিক কিনা। তাছাড়া ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, আপনি আমার রক্ত মাখা জামাটাকে আমার আম্মাজানের কাছে নিয়ে যাবেন, যাতে তিনি তার কষ্ট কিছুটা হলেও লাঘব হয় বা আমার কথা স্মরণ করে। এই কথাটাও আসলে জাল বা ভিত্তিহীন কিনা নাকি কোরআন হাদিস ভিত্তিক, এগুলো আসলে আমাদের জানা দরকার। আমরা এগুলো জেনে নিব। আর একটা ইতিহাসের মধ্যে আর একটা উল্লেখযোগ্য কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার ছুরি চালাচ্ছিলেন, জবই হচ্ছে না বিধায় ছুরিটাকে নিক্ষেপ করছে, পাথর 2 টুকরো হয়ে গেছে, অথচ ইসমাইল আলাইহিস সালামের গলা কাটছে না। তো এই কথাটাও জাল বা ভিত্তিহীন কিনা, এগুলো আমাদের আসলে জানা দরকার। এগুলো আসলে কোরআন হাদিস ভিত্তিক কোনো কথা কিনা, এগুলো আমাদের সকলের জানা দরকার। তো এই বিষয়ে আমি যদি বলি, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে আপনার প্রিয় বস্তুটি কোরবানি করুন। এই ব্যাপারে কোরআন কি বলে দেখেন। কোরআনের কথা যদি বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে যে আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই আয়াতের মধ্যে আমরা যেটা অবগত হয়েছি, বা আপনারা এই আয়াতের তর্জমা যারা পড়েছেন তারা অবশ্যই অবগত হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত যখন হয়েছে, তখন তিনি এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখানোর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কোরআনের ভাষায় এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যুগে দেখলাম যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষ্য অনুযায়ী সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে যে আমি তোমাকে জবেহ করতেছি। তো এটা তো নবী স্বপ্নে দেখছে। আর একটা কথা আমাদের সকলের জানা থাকা দরকার, সকল নবীদের স্বপ্ন সত্য। তারা যেটা দেখে সেটা সত্য এবং ওটা বাস্তব। আমাদের স্বপ্ন কখনো সত্য বা বাস্তব না।
আমাদের শুধুমাত্র নবীদের স্বপ্ন বাস্তব। তো নবীজিকে আল্লাহ তাআলা সরাসরি স্বপ্ন দেখিয়েছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরআনের ভাষায় এভাবে বলছেন, ইন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে যুগে দেখলাম আমি তোমাকে জবেহ করছি। এখানে প্রিয় বস্তু জবেহ করো, 100 উট 100 দুম্বা, এই কথার কোনো প্রশ্নই আসে না, যেহেতু কোরআন এখানে স্পষ্টভাবে স্বপ্নযোগে বলেছে এবং আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছেন। এখানে অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না যে আন্নী আসবাহুকা ফানজুর মা তারা। কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের মতামত জানতে চেয়েছে যে ফানজুর মাজা তারা, বাছা বা বৎস তুমি এ ব্যাপারে কি বলো, তোমার এ ব্যাপারে কথা কি? তখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে উদ্দেশ্য করে কোরআনের ভাষায়, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনিক ভাষায়, ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলছে, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনি করেন যা আদেশ আসছে, যে আদেশ আসছে আপনি সে আদেশ পূরণ করেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, কোনো অসুবিধা নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সর্বোচ্চ ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। তো সম্মানিত হাজিরিন, যারা আমার আলোচনাটি শুনছেন তাদেরকে বলতে চাই যে এখানে 100 দুম্বা 100 উট কোরবানি করার এখানে কোনো প্রশ্ন আসে না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মধ্যে সমন্বয় হয়েছে যে তারা তারা কোরবানি আল্লাহর জন্য তাদের এই ত্যাগ, বাবা এবং পুত্র দুজনেই ত্যাগ স্বীকার করার জন্য সকলেই সমন্বিত হয়েছেন এবং রাজি হয়েছেন। এখানে মাকে মিথ্যা বলে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা যে শুনছি যে মাকে বলছে, বিবি হাজরাকে বলা হয়েছে যে কে নতুন কাপড় পরায় দাও, বেড়াতে নিয়ে যাব, এ কথাটা ভিত্তিহীন। এটা তো এখান থেকেই বাস্তব হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলে তার সন্তানকে বাড়ি থেকে বের করে নেওয়ার প্রয়োজন কি? এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে কোরআনের যে ভাষা, সেখানে তো তারা ডিসকাস বিষয়টা করেই ফেলেছে যে আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা, আমি তোমাকে স্বপ্ন দেখছি, তোমাকে জবাই করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম তিনিও বলছে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছে আপনি সেটা বাস্তবায়ন করুন। এখানে তো আর লুকোচুরির কোনো বিষয় থাকে না। তার মানে এই যে 100 উট 100 দুম্বা জবাই করা, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এই যে বেড়াইতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নেয়, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এখানে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করলো এবং পিতা পুত্রকে কাত করে শোয়ালো। এটা হচ্ছে আয়াতের তর্জমা। তো এখানে পিতা পুত্রের মাঝে যে সমন্বয়, সেটা তো আগেই হয়েছে। তো এখানে তো আর মিথ্যা বলে বিবি হাজেরার কাছ থেকে মিথ্যা বলে তো এখানে বাড়ি নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তার মানে কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তারপরে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা সকলে তার পরবর্তী আয়াতের তর্জমাগুলো অবগত আছি। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্য প্রমাণ করলে, কদ সাদ্দাকতা, আপনি বাস্তবায়ন করলেন, রুইয়া স্বপ্নকে, ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আমি এরকম ভাবেই আমার খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা হচ্ছে স্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছে। তো এখন দেখেন এখানে জবাই হয় না, ছুরি চালানোর পরে জবাই হচ্ছে না, ছুরি নিক্ষেপ করে তারপর হাত পা বাঁধা, এগুলো তো কোনো প্রশ্নই আসে না। যেখানে ইসমাইল আলাইহিস সালাম স্বইচ্ছায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই স্বপ্নকে মেনে নিয়েছে এবং বলছে ইনশাআল্লাহ আমাকে আমাকে ধৈর্যশীল হিসেবে দেখবেন। তো এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্যশীল হিসেবে দেখবে যে সন্তান এত বড় ত্যাগকে স্বীকার করতে পারে এবং মেনে নিতে পারে, সেখানে ছটফট করা, চক্ষু বাঁধা, এটার তো কোনো প্রশ্ন আসে না। তা আমরা এগুলো যা শুনছি, আমি এগুলো সবই ভিত্তিহীন, এগুলো সহি কোনো কিতাব বা হাদিসের মধ্যে কোনো ইরশাদ নাই। আর তাছাড়া কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাটাকে, ইতিহাসটাকে এত সুন্দর স্পষ্ট করে দিয়েছেন, এখানে তো আর দ্বিতীয় কোনো ব্যাখ্যা বা আমাদের আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার তো প্রয়োজন নাই। যদি 100 উট 100 দুম্বা, তারপর বেড়াইতে যাওয়ার কথা, এগুলো যদি বাস্তব হয়, তাহলে আল্লাহ তাআলা এখানে তো অবশ্যই কোরআনে মেসেজ দিয়েই দিতেন। আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা অতটুকু মেসেজ দিয়েছেন। এভাবে আবেগ বশত অসতর্কতাবশত আমরা যে ইতিহাসগুলো রচনা করি, এগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। এজন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এর থেকে, আমার এই আলোচনা থেকে যদি উপকৃত হন,
দোয়া করবেন এবং সকলকে এই মাসালাগুলোকে বা ভিত্তিহীন এই ইতিহাসগুলোকে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।